প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3-এর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় টপিক হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো এই ভিডিওতে আমি 1 থেকে 8 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দেব। তো দেখো, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমাদেরকে কয়েকটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। যে উৎপাদক বিশ্লেষণ মানে কি, একটা রাশিকে গুণ আকারে লেখা। যেমন 6কে আমরা যদি লিখতে চাই তাহলে 2 × 3 এভাবে লিখতে পারি। তাহলে 6-এর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এই যে এভাবে। তো এখন উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমাদেরকে প্রথমেই যে স্টেপটা নিতে হবে যে কমন যায় কিনা দেখতে হবে, সুবিধা মতো সাজিয়ে কমন নিতে হবে। যেমন একটা রাশি, যেমন আমি যদি বলি এরকম যে ধরো একটা রাশি দেওয়া আছে এরকম যে x² + 2x, এটা একটা রাশি। এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে তোমাদের মাথায় আনতে হবে যে কমন যায় কিনা। কমন মানে কি, যে এখানে দুইটা পদ আছে যে x² এবং 2x। তাহলে এই দুটা পদের সাধারণ গুণনীয়ক কি, যেমন এটার মধ্যেও একটা x আছে, এটার মধ্যেও একটা x আছে, তাহলে মানে x দ্বারা ভাগ করা যায়। কমন না মানে হচ্ছে ভাগ করা। তাহলে আমি যদি x কমন নেই, তাহলে এখানে x দ্বারা ভাগ করে দিলে x² x দ্বারা ভাগ করলে x থাকে, আর x দ্বারা 2x-কে ভাগ করে দিলে এখানে শুধু 2 থাকে। তাহলে দেখো, শুরুতেই কমন নিতে হবে, তারপরে অনেক সময় সাজানো নাও থাকতে পারে, একটু সাজিয়ে নিয়ে কমন নিতে হবে। তাহলে দেখো, এটা একটা রাশি, তাহলে এই রাশির উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এই যে এটা। এরপরে যদি কমন না যায়, এরপরে যদি সুবিধা মতো সাজিয়েও কমন না নেওয়া যায়, তাহলে দেখতে হবে যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। অনেক সময় কমন নেওয়ার পরও সূত্র প্রয়োগ করা লাগতে পারে, সাজিয়ে সুবিধা মতো সাজিয়ে কমন নিয়েও সূত্র প্রয়োগ করা লাগতে পারে। এরপরে সূত্র প্রয়োগ যদি করা না যায়, মানে এই তিনটা যদি একটাও না করা যায়, তাহলে আরেকটা নিয়ম আছে যে মধ্যপদ বিভাজন, মিডল টার্ম ব্রেকআপ বলা হয় এটাকে, মধ্যপদ বিভাজন। যেমন একটা রাশি ধরো x² + 5x + 6, এই জাতীয় একটা রাশি। তো এই জাতীয় রাশিকে কমন যায় না, উৎপাদক সূত্র প্রয়োগ করা যায় না, তো সেই ক্ষেত্রে আমাদের এই মধ্যপদ বিভাজন এই পদ্ধতি প্রয়োগ করতে হবে। তাহলে এই 4টা নিয়ম ফলো করলেই মোটামুটি তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবা। তো এই উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমাদের কয়েকটি সূত্র তোমাদের শিখতে হবে। সূত্রগুলো হচ্ছে যেমন ঘন সংক্রান্ত সূত্র, একটা হচ্ছে a³ + b³ = a + b * a² - ab + b², আর একটা হচ্ছে a³ - b³ = a - b * a² + ab + b²। এই দুটো হচ্ছে ঘন সংক্রান্ত, আর এই দুটো হচ্ছে বর্গ সংক্রান্ত। আর এটা হচ্ছে দুটা রাশির বর্গের বিয়োগফলের সূত্র, যে a² - b² = a + b * a - b। তো মোটামুটি এই যে এই 5টা সূত্র দিয়ে সব উৎপাদক বিশ্লেষণ করা যাবে এখানে। আর তোমাদের এই যে এই মধ্যপদ বিভাজনটা, এটা এই নিয়মে বেশ ম্যাথ আছে। তোমরা সপ্তম শ্রেণীতে এই মধ্যপদ বিভাজন তোমরা শিখে এসেছো আশা করি। তো এখন আমি সমাধানে চলে যাই। তো এখানে তোমাদের বইয়ে 1 থেকে 8 পর্যন্ত সমস্যাগুলো একাধারে এই দুটা সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তাহলে এখানে 1 নাম্বার বলেছে a³ + 8। তো এখানে সূত্র আকারে যেহেতু নাই, তো আমাদের যেহেতু সূত্র আমাদের জানি যে a³ + b³, অর্থাৎ এটা একটা রাশি, এটা একটা ঘন রাশি, এটা একটা ঘন রাশি। তো এই দুটো যোগফল হচ্ছে যেটা, এটা যদি প্রথম পদ এটা দ্বিতীয় পদ হয়, তাহলে এই যে প্রথম দুটো পদের যোগফল লিখতে হবে। প্রথম পদের স্কোয়ার বিয়োগ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার, এভাবে। তাহলে এটাকে আমাদের এই যে 8কে আমরা এই কিউব আকারে লিখব, অর্থাৎ 8কে আমরা ভেঙে আমরা লিখতে পারি 2 × 2 × 2, মানে 3টা 2, মানে 2 এর পাওয়ার 3। তাহলে দেখো, এই যে এই সূত্রের আকারে এখানে হয়ে গেছে। এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে প্রথমেই যেহেতু আমরা 4টা নিয়ম বললাম যে কমন নিতে হবে, যে এখানে তো কমন যায় না, সাজিয়েও কমন নেওয়া যায় না, এরপর আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু সূত্র আকারে আমরা এখানে প্রয়োগ করতে পারি, তো এখন দেখো এটা a + 2 হবে এখানে। যে দেখো a + 2 সূত্রের সাথে যদি কম্পেয়ার করি, এখানে এর জায়গায় a আছে কিন্তু b এর জায়গায় এখানে 2 আছে।
এরপরে এ স্কোয়ার, তারপরে এ স্কোয়ার মাইনাস, তারপরে 2, মানে এটা এটা আগে লিখতে হতো, কোনো সমস্যা নাই। এরপরে 2টা লিখলে হয়তো, সমস্যা নাই। তো আগে পরে এখানে লেখা হয়েছে, কোনো অসুবিধা হবে না এখানে। তাহলে এরপরে এখানে দ্বিতীয় পদের স্কোয়ার, এরপরে এ প্লাস বি, এ প্লাস 2 থাকবে, এখানে এ স্কোয়ার থাকবে, এখানে 2a গুণ করে দিলে 2a থাকে, আর 2 স্কোয়ার মানে 4। তাহলে দেখো আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু এটা সমাধান আমরা এখানে করে নিলাম 2 নাম্বারটা। তাহলে দেখো এখানে আমরা এই যে এই পদটাকে আর এই পদটাকে দুটা ঘন রাশির পদ হিসেবে লিখব। যেমন 8x³ আমরা লিখতে পারি 2x হোল কিউব, আর 343 এটাকে আমরা লিখতে পারি 7-এর ঘন বা 7-এর কিউব। তাহলে দেখো এটা আমরা এই যে এই সূত্রের আকারে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে 2x + 7 ইন্টু 2x মানে প্রথম পদের স্কোয়ার, 2 বিয়োগ 2 2x মানে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এটা যা আছে তাই থাকবে। এখানে 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, আর 7 × 14x, আর এখানে 7 × 7 = 49। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 3 নাম্বারটা দেখো, আমাদের প্রথমেই দেখতে হবে কমন যায় কিনা। তো এখানে কমন আছে, দেখো এই পদে আর এই পদে কিন্তু এ আছে, মানে দুটারই সাধারণ পদ হচ্ছে এ। তাহলে এটাকে আমরা কমন নেব। কমন নেওয়ার পরে আমি এখানে একটা লাইন গ্যাপ দিয়ে লিখেছি। দেখো কমন নেওয়ার পরে এ যদি কমন নেই তাহলে 8a³ হয়, আর এখানে 27b³। এই 8a³ আবার 2a হোল কিউব লেখা যায়, আর 27b³ 3b হোল কিউব লেখা যায়। তাহলে এটা a³ + b³ সূত্র, অর্থাৎ এই যে এই সূত্রটা আমরা ইউজ করবো এখানে। অর্থাৎ এই যে এই দুটা যোগ করে লিখতে হবে 2a + 3b, প্রথম পদের স্কোয়ার মাইনাস প্রথম পদের দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এখানে 4a² হচ্ছে, আর এখানে 3 3 6ab হচ্ছে, আর এখানে 9b² হচ্ছে, আর 3b হোল স্কোয়ার মানে 9b²। তাহলে এবার 4 নম্বর ম্যাথটা দেখি। 4 নম্বরটা এখানে দেওয়া আছে 8x³ + 1। তো 8x³ আমরা 2x হোল কিউব লিখতে পারি, আর 1কে আমরা 1³ লিখতে পারি। তাহলে আমরা এই যে এই সূত্রের মতো এখন দেখতে পাচ্ছি। তো এখন এটা হচ্ছে তোমার হচ্ছে a³, আর এটা হচ্ছে ধরো b³। তাহলে আমরা কি হবে, এই দুটার যোগফল লিখতে হবে। 2x + 1, 2x হোল স্কোয়ার মাইনাস 2x × 1 + 1 স্কোয়ার। অর্থাৎ এখানে এটা প্রথম পদের দ্বিতীয় পদ, তাহলে প্রথম দুটো পদের যোগফল, তারপরে প্রথম পদের স্কোয়ার মাইনাস প্রথম পদের দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার। তো এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে একটু হিসাব করতে হবে, 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, আর এটা 2x × 1 মানে 2x, আর 1 স্কোয়ার মানে তো 1a। এটাই হলো অ্যান্সার। তারপরে এবার 5 নাম্বারটা দেখি। এখানে 64a³ আছে এবং মাইনাস 125b³। তো এখানে এই 64a³, তো এটাকে আমরা লিখতে পারি 4a হোল কিউব, আর এখানে এটাকে লিখতে পারি 5b হোল কিউব। তাহলে এটা আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব এখানে, এই সূত্রটা ব্যবহার করব, কারণ যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে দেখো এই সূত্রের সাথে কম্পেয়ার করি, তাহলে a - b মানে 4a - 5b, আর a² + c + b², অর্থাৎ 4a² + 4a × 5a + 5b²। তাহলে এখানে 4a হোল স্কোয়ার মানে কি, এখানে 16a², আর এখানে 4 × 5 = 20ab, আর এখানে 25b²। এটাই হলো অ্যান্সার। 6 নাম্বারটা এটাও মাইনাসের সূত্র দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আমাদের এখানে এই যে এটাকে আমাদের একটু ঘন আকার লিখতে হবে, 9a হোল কিউব লেখা যায়, আর এটা লেখা যায় হলো 4bc² হোল কিউব। তাহলে এটা এই যে এই সূত্রের নিয়মে করতে হবে। তাহলে 9a - 4bc² + 9a² + 9a × 4bc² + 4bc² হোল স্কোয়ার। তাহলে এখানে এইটুকু যা আছে তাই, এখানে 9a² মানে 81a², এখানে 4 নং 36 ab আর c² থাকবে, আর এখানে 16b² c⁴ পাওয়ার পরে গুণ হয়, আর b² থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 7 নাম্বারটা।
তো 7 নাম্বারটা এখানে আগে লিখে ফেলি। তারপর দেখো প্রথমে আমাদের বলা ছিল যে কমন গেলে কমন নিতে হবে। তাহলে দেখো দুইটা পদে আমাদের এখানে বি কিউব আছে, তো বি কিউবটা কমন নিতে হবে। আর 27 এ কিউবকে আমরা 3a হোল কিউব লিখতে পারি, আর 64 সি কিউবকে 4c হোল কিউব লিখতে পারি। মানে এই কিউবটা একটা বাইরে চলে গেছে, এটা এখানে হবে। তারপর এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, ওই যে এই সূত্রটা ইউজ করবো এখানে। তাহলে 3a প্লাস 4c থাকতেছে এখানে, আর 3a স্কোয়ার মাইনাস 3a ইন্টু 4c প্লাস 4c স্কোয়ার। তাহলে বি কিউবটা থাকবে, এরপরে 3a প্লাস 4c থাকতেছে, 3a হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার, 3 4 12 ac, আর এখানে 4c হোল স্কোয়ার মানে 16c স্কোয়ার। এটা হলো অ্যান্সার। এরপরে 8 নাম্বারটা করি। এখানে 56x কিউব মাইনাস 189y কিউব। তাহলে প্রথমে এখানে আমাদের দেখতে হবে কমন যায় কিনা। তাহলে এখানে 7 কমন যায়, দেখো এটার মধ্যে একটা 7 আছে, অর্থাৎ 7 গুণন 8, ঠিক আছে, এটা 7 8 56, আর এখানে একটা 7 আছে, অর্থাৎ 7 গুণন 27, 7 7 49 এর 9, আর 7 গুণে 14, আর ওই যে হাতে থাকে হচ্ছে 4, তার মানে এখানে 18 189। তার মানে এখান থেকে আমাদের 7 যেহেতু কমন যায়, কমন মানে ভাগ করা, অর্থাৎ 7 দ্বারা ভাগ করে দিলে এখানে 8x থাকে। এখানে একটু আছে 8x কিউব হবে, ঠিক আছে, এখানে 8x কিউব, এই ব্র্যাকেটটা এখানে হচ্ছে না, এখানে 8x কিউব, আর এখানে 27y কিউব। তো এটাকে আমরা পরের লাইনে লিখবো 2x হোল কিউব, আর এটা 27y কিউবকে 3y হোল কিউব লিখবো, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে, যেহেতু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। তো এরপরে এটা আমরা এই যে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতেছি এখানে, 2x মাইনাস 3y, আর এখানে 2x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের সূত্র। এই যে পরের লাইনে এখানে 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, এখানে 3 2 6x, আর এখানে 3y হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার। এটাই হলো অ্যান্সার।